নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। কালকের গত শাক তুলে থুয়ে এলাম, তা অল্প হয়ে গেছে বলছি মাটি ফোড়া শাক। তা আজকের বলি বিয়ারের ধারে মাটি কেটলো, ওই দাদা কাজ করে তা কেটে তা সেই শাক আবার করে উঠেছে নতুন, কেমন কচি কচি ঢুকছে, তাই তোলবার জন্য আইছি। আর এখন রান্না বান্না কি হবে, রান্নাঘরে যাই দেখি। আগে তো শাকটা তুলি, তো এখন দাঁড়িয়ে বেশিক্ষণ থাকা যাবে না, সকাল সকালে রোদ ছাড়ে। গেলাম আবার একটুখানি নদীতে, এই দুটো কাঁকড়া ধরছি, ধরে এনে পুকুরে দিছি। তো এখন ওই শাক তুলে নেই, যাই রান্নাঘরে, তারপর দেখি রান্না বান্না কী হয়। তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন শাক তুলতে লাগি, শাক তুলতে একটা সময়ের কাজ। এধারে এই ডাল পইকেছে, ডালও দারুণ হয়েছে এবছর। সব মাঠে একই সমান ডাল। দেখি এবছর ডাল খানিকটা বেশি করে কিনে নিতে হবে। আমরা তো ডাল টাল চাষ করি নে, আমাকে কিনে খাইতে হয়। এই কষি দিকে দিকে শাক খানিকটা তুলে নেব। আর এমনি একটু বড় হয়ে গেল তখন আর উড়কে শাক হলে নিয়ে যাবো। এখন করে শাক জালি দিকে দিকে তুলবো, তুলে নিয়ে আর রান্নাঘরে বসে বাঁচবো কোন। ওদিকে গেলাম ছাগল জল দিতে, তা সেখান থেকেও চারটুন তেলা কিছু শাক ছিঁড়ে নিয়েছি। এই শাক 3 বছর পড়ে গেছে গাছের বয়স, এখনো বেগুন হচ্ছে। এই যে মাটিতে শুয়ে আছে বেগুন। বেগুনও তুলো, বেগুনও তুলো তো আজকে। বেগুন দিয়ে খাওয়ার জিনিস আছে, বেগুন তুলো। বাইরে এতটা গরম লাগছিল, আর এখানে এলাম একেবারে ঠান্ডা পরিবেশ। খড়ের ঘর, আমাদের ওই নতুন জমির পাশে যে বড় গাছতলাতে যেরকম ঠান্ডা, এখানেও সেরকম ঠান্ডা। আর দক্ষিণে হাওয়া। পুকুর ছেঁচা হয়েছিল, দেখুন পুকুরে কতটা জল হয়ে গেছে। ওইদিকে পেছনের বড় পুকুরের জল, কন্টিনিউ পাম্প চলছে, পাম্প চালিয়ে এখানে ফেলা হচ্ছে, জল ভর্তি করা হচ্ছে। এই পুকুরের জল এখন অনেক হয়ে গেছে। কটা বেগুন নেই, বেগুনের এই গাছ কটা রেখেলাম। এখানে নতুন গাছ আছে একটা। হ্যাঁ, কোনগুলো? এই তো নতুন চারা লাগাইছি। এগুলো ওই একই জাত, এই জাত? হ্যাঁ, আর এগুলো খাইতে খাইতে আবার ওগুলো। এই ঝাউ গাছটা ভালো চেহারা হয়েছে। এই বেগুন 3টে পাকাইছে, এই একটা, ওই একটা, আর ওই ধারে গাছ একটা। 3টে বেগুনের আবার চারা দেবো। কটা বেগুন আবার নিয়ে নিলাম। কিসে দিত বলে দেবো কোন দিয়ে শুরুটা। বেগুন এখন কত কি, বেগুনের শুক্তো হবে, বেগুনের ঝোল হবে, শাক দিয়েও বেগুন। এই একটা গাছ সব তো কাটিয়ে দিলাম, এই দেখ থলি থলি আবার ধরে। এগুলো একটু বড়, একসঙ্গে মেলা তুলে এলাম। এই তো এখানে 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 এটা উল্টাও, এইটা উল্টাও। এগুলো একটু বড়। কালো বেগুন দেখো এই গেছে অনেকগুলো ধরেছে। বৃদ্ধ গাছ, পাশে তরুণ গাছ। কলমের গাছে পেয়ারা ধরেছে, দেখুন থোকা থোকা ফুলও এসছে।
জবাটা ফুটেছে দেখেছো? বাবা, একসঙ্গে 4-5টা ফুটে কতগুলো ফুটেছে। এটুকুনি গাছ 5টা। দারুণ লাগছে, একদম রক্ত জবা। 5টা ফুটেছে একসঙ্গে, হেভি দেখাচ্ছে। একটু বর্ষা পড়ে গেলি এই গাছ গাছালি যা বাহার হবে না হুম, একদম। মানে সব নতুন পেয়ারা গাছগুলোতে পেয়ারা এসছে। এগুলো আটির চারা, এই যে ওই জন্য ওইগুলো তো এখনো আসেনি। এগুলো আটির চারা, এইটা কলমের চারা তো এখনো হয়নি। এইখানে জবা গাছের জঙ্গলটা হয়ে উঠবে। ছেড়ে দেবো। পান গাছে পান তুলে খাওয়ার মতো সে বাপি এনেছে সেদিন, সেগুলো হচ্ছে ওই রয়েছে। আর এই যেগুলো আগে এলাম সেগুলো পান তুলে বাকিদের সেদিন এনেছে এই পানগুলো, আর এইগুলো পান তুলে এখন খাওয়ার মতো। আগাছা মতো দেখাচ্ছে। না না পান না, এই না পানের আবার ডোক ছাড়তেছে, এই কত সুন্দর ডোক। এই না এই পান এখন যেদিন পান না থাকলো সে দুটো পান তুলে নিয়ে গেল। তুলে খেয়েছে পান? না না তুলতে হবে এইবার, পান তুলবো যখন লাগবে তখন তুলবো। আসলে এই সময়টা একটু রোদের সময় তো, 1 লাইন পুঁই শাক দিলাম। কচু গাছ বেরিয়ে গেছে, অনেকগুলো বেরিয়েছে। ভাদ্র মাসে কচু খাবো। সূর্যমুখীর এই যে ইয়েগুলো, ফুলের এই এই কানার অংশগুলো সব খুলে যাচ্ছে। খাবে না ওরা? ওমা এই দেখো, এই সূর্যমুখীর এই কানা দিয়ে এই টিয়াতে না কি পাখিতে খেয়ে গেছে দেখো। ও টিয়া টিয়া এসে খেয়ে গেছে। খাক আর কি, বরবটিগুলো এতটা বরবটি তুললে? হ্যাঁ এই দেখো এই তলা দেখছিস, বরবটি না তুলে নিলি তো ওরা বড় হয়ে যায়। এই দেখো এইখানে এইখানে কতগুলো হয়েছে দেখ, এগুলো তোলো, না হলে আবার পোক্ত হয়ে যাবে। ঠিক আছে, পেয়ারা হয়েছে দেখেছো? হোক আর একটু পোক্ত হোক। মৌমাছির আনাগোনা দেখো এখানে কত। পাখি এক্ষুনি লেগেছে, হ্যাঁ এই অনেকগুলো ফুল খেয়েছে, এটারও কানা খেয়ে ফেলেছে। এখানে এই যে ফুটির আবার ইয়ে হয়েছে, ফল এসছে একটা ছোট। অনেকগুলো ফুটে ফুটে খেয়েছে। দেখ চারিধার এরও খানিকটা এই সাইড। এখানে একটা বড় কুমড়ো হয়েছে। মা তোলার পরে আমি আবার এইগুলো পেলাম। কি তুলছো ওগুলো? এই কুমড়ো শাকের ডগ নিচ্ছি, শাকের সঙ্গে দেওয়ান নানা রকম শাক। একটা ঢেঁড়স না তুলে নিলি তো অল্প। এই তো এখানে ঢেঁড়স হয়েছে, এই যে কচি, এগুলো তোলো, এটা তোলো। এই গাছের একটা, এই গাছের একটা। কখন টিয়া আসছে, কখন এসে বুঝে খেয়ে গেছে। বাড়িতে এসে টমেটো দেখে এই লোটে মাছগুলো ওর বাবা সকালবেলা কিনে আনিয়েছে। সবজিগুলো এবার কাটিয়ে নেব, বরবটিগুলো সব বসে এক সাইড করে দেখি। চিংড়ি মাছের শাক রাঁধবো বলে শাক কালকের তুলতেছি, চিংড়ি মাছও কালকের কুটে নিয়েছি। চিংড়ি মাছ কতটা আছে? গোনমুখ আসবে? মন মুখ তো বেরিয়ে গেছে কালকের একাদশী। ওরে বাবা, তার ভিতরে তোমার চিংড়ি শেষ হয়নি? চিংড়ি শেষ হবে না,
সব একসঙ্গে তুলে আনেছি, এখন বাড়ি এনে বাঁচতে। এই আর সেদিন তেলা কিছু শাকের পাতাগুলো দেওয়াবো শাক। বৌমা সেই একদিন খেতে চেয়েছিল লোটে মাছ, কিন্তু বাবা এবার যখন পাবে তখন নেবে। শাকগুলো আমি বাঁচতে লাগতে পারবো না বলতে না, বলবা কেন? বাগানে গিলি যায় কিছু না কিছু হাস। বাগানে ওই কটা ঠান্ডা ছুটে কালকে কটা উঠেছিল তো। ভাত দেখাচ্ছ, ভাত দেখাই এবার হাতে দিয়ে খেতে চাই, সকালে যত হলে ভাতে খাওয়া ভালো লাগে। রেখে দাও, কালকে সকালে ভাত গরম ভাত খেয়ে। ওই মাথা, এই মাথায় তো কোনো বেগুন নেই দেখো। এই মাথায় আবার ওই ফুল এসছে, গাছও ঝুড়ে দিলাম না। এবার ঝিঙে যাবে। তবে যাই বলো, বেগুনি সমস্যা আমাকে না, কোনোদিন কোনোদিন হবে না। যা চারিদিকে গাছ, এটা না হয় ওটা, ওটা না হয় সেটা। তবে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, পুরানো গাছে সব থেকে বেশি সত্যি। ওরা কোনোদিন বন্ধ এই থাকে না। পুরনো বেগুন গাছের বেগুনগুলোর একটা টেস্টই অন্যরকম। আর সারাক্ষণ একই রকম দিয়ে যাচ্ছে। আবার এই সেচ দেওয়া হয়েছে, আবার এবার কোন সব আজকে তাহলে রান্না বান্না কি হচ্ছে? শাক ভাজা তো হবেই, হ্যাঁ, আর নিয়ারে মাছের কি হবে বলো, ঝাল ওটা জল টমেটো না। দিয়েই ঝাল করে। বরবটি দেবো ওতে? না 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 না, ও নিয়ারে মাছে কোনো কিছু দেওয়া লাগবে না। আম যদি বলো টমেটো ধরো, আমও হলে ভালো হয়। আর যেটা তোমার রুচি হবে, যেটা তোমার খাতি। আম ডাল করো, আম ডাল। হ্যাঁ সত্যি সত্যি, এটা ভালো। আমডাল করো না, হ্যাঁ। আমডাল করো না বৌমা বললে হবে না, আমডাল করো না বৌমা বললে। অর্ডারটা তোমার কাছে করলেই আবার তুমি সাপ্লাই করবা। আমিও কি সাপ্লাই করবো? তোমার শাড়ির সঙ্গে তুমি মিলে দেবো আমডাল করতে হবে। হেডকোয়ার্টারে পেস্ট করো না, পেস্ট করো তোমাদের যার যা মতামত। বাবুর কোনো আছে মতামত? এ বাপ রে বাপ, কোন কোন সমাজ বাড়ি গেলি, গেছি কে আইছি? হ্যাঁ? 10-এর উপর ছেড়ে দিয়েছে। 10-এর পর ছাড়ি দিচ্ছি, দশের মতামত। কোন সমাজ বাড়ি গিয়ে শিখে আইছি? আমডাল, শাক ভাজা চিংড়ি দিয়ে আর লোটে মাছের ঝাল, ব্যাস আর কি চাই? আর কি চাই? বেগুন কিছু করবো না নাকি? খান না, তুলে যখন খান। ওই বরবটি গুলো হচ্ছে ওই সেই ওই লতিয়ে যাওয়া বরবটি, তা ওগুলো আগের দিন ওরকম সরু দেখাচ্ছিল, আবার এটা মোটা হয়ে গেছে। ঠিক আছে, কালকে তুলিনি তাই মোটাই। তবে তোমার সূর্যমুখী ফুলিয়ে দেবে, পাত দিকে ঝিরে যাবে। পাখিতে খাচ্ছে, ঝুড়ে যাচ্ছে পাখিতে চারিদিকে পাখি লাগবে। আর ওই দানা টানা হলে আমাদের মিঠির দুটো দিও, বাইরের পাখি খেয়ে যাবে। একটা ভেঙে তো মুড়ি দিয়ে দিও। একটা ভেঙে দেবো কেন, ওতে তুলে তুলে দেবো, পুরোটা ভেঙে দিলে হবে? ওই পেট করটুকুনি একটুখানি জায়গা। এদিকে মুসুর ডাল আর ভাত বসানো হয়েছে। নিয়ে মাছগুলো একবার কেটে নিচ্ছি, ভাত আর ডাল হতে লাগুক। একবার নিহারে বলবো আর একবার লোটে বলবো নাকি? হ্যাঁ, পিয়ালের দিকে ওইদিকে গিয়ে লোটে মাছ হয়েছে, আর আমাদের এইখানে সবাই বলে নিহারে মাছ। আমরা নিয়ে মাছ সারা জীবনই বলি। নিহারে ডালটা আমার তেল দেবো, ভাতটা নামিয়ে নিয়েছি। আজকে তো সহজ করে রান্না, তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে। ভাতটা নামিয়ে নিয়েছে, 2 পাকা ফাঁকা যাচ্ছে। ওরা তো বাড়ি নেই, পাগলার বাবু গেছে সেই জায়গার উপরে। বাবু তো এমনি প্রত্যেকদিন হেঁটে যায়, আর ওর বাবা বেরোচ্ছে বলে যাবো, তা বলে আজকে ছুটি আছে যখন ওরা না করলো না। এক চান তো বললো হাঁট, কি বললাম থেকে জানি ছুটি আছে বলে। একটু পড়ো। আম কাটা হয়ে গেছে, হ্যাঁ, 2 পিস রেখো, 2 পিস রেখো। খাবার এগুলো আমার বাড়ির গাছের না? ডালির মার মতো, ডাল তোমার সামনে, এদিকে না। ডালির মার মতো লবণ দেওয়া একটু। তেলে এরকম দিলে না বসা যায় না প্রচুর। আরে কাঁপছে, তুমি ঢেলে দাও, আর দেরি করো না। হলুদ দিই না, আমার কালার হবে হলুদ। খুব কষ্ট করে নাক মুখ চেপে আসছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ,
আর একটু ঘিরে দিবি। আম ডালটা খাবেন দেখুন আজকে সব। হ্যাঁ গুছিয়ে খাবে। হঠাৎ করেছে। পাখায় শাকটা চাপিয়ে দেবো, আর একদিন শাক পুড়ি দেবো। তাতে পুড়ি গেছে তো, তাতে শাক আর এই ছাঞ্চি শাক তো বেশি তেতো মতো লাগে। না তুই বর্ষা টর্ষা হলেই লাগে। হ্যাঁ এখন তাঁতের শাক তাপ পুড়ে তো ভাপিয়ে ফেলে দিলেও তো সব চলে যাবে, তা আর কি করা যাবে। যাক, পরে ধরে নেবে। তবু শাক খাইতে হবে। না না, পরে বর্ষায় ধরে নেবে। হ্যাঁ তো হাম দিয়েছি তো, একটুখানি চিনি দেবো, হবে তো। তুমি জানো হয়ে বেশি যাবে, বেশি দিতে হবে না, টক টক লাগুক তো। তেলের মধ্যে কিছু না দিতে। নিয়ারে মাছ রান্না, হ্যাঁ নিয়ারে মাছটা আগে করি না। হ্যাঁ মশলা শাক ভাপানো হয়নি তো। ভাজতে লাগবে, তারপরে আমার মেয়ের মাছটা আমি রেডি করি না, কিন্তু ভাজি গুলো হয়ে গেল, তাই ঘিরির সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, চামচটা নিয়ে আসেন, একটু আদা বাটা, একটুখানি গোলমরিচ, টমেটো বাটা, মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াই কিন্তু নামানো, পেঁয়াজটা তেতে যাচ্ছিল। কাঠের যা ফ্যান যায় না। এইবার দেবো, এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা কাটা, এর উপর দিয়ে দেবো, কেননা একটু গোলমরিচ দিয়েছি, একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি, ওই জন্য অল্প করে কাঁচা লঙ্কা। ওটা কি হাত ধোয়া যাবে? মশলাপাতির জল আমরা কিন্তু এই মশলাপাতির জল এরকম হয় কড়াই, অনেকেই দেয়, ওটা দেওয়া উচিত, নষ্ট হবে কেন। আমরা নষ্ট করিনি। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো। না দিতে হবে। শাকটা সেদ্ধ খেয়ে গেছে, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। মশলা তো কিচ্ছু না, শাকের তরকারি কিচ্ছু না, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, চিংড়িটা দিয়ে দেবো, একটু লবণ, হলুদ, একটু পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন বাটা দেবো অল্প করে, শাকের তরকারি তো। আজকে শাকে আলু দিলে না? তারা চিংড়ি মাছ দিবা না, দিচ্ছে না আর চিংড়ি মাছ আলুর কাজ করে দেবে নাকি? না। প্রথমে ভাবছিল চিংড়ি একটু ভেজে তুলে রাখবে, না তারপরে বলছে না থাক, শাকটা মজবে কোনে। শাকটা দিয়ে দিলাম। লোটে মাছের ওদিকে যা কালার এসছে। হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো, ওই জন্যতে আরো কালার আইয়ে ভালো করে। শাকের মাপ মতো একটু লবণ, কি অবস্থা দেখি, তার অবস্থা। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দাও, হয়ে গেছে। একটু ধনে পাতা হলে যা হতো না। হতো তো, ধনে পাতা যতবার দিচ্ছি বেরোবার সাথে সাথে ফুলিয়ে যায়, তাহলে আমি কি করবো। লোটে মাছের একমাত্র ধনে পাতা আর টমেটো। হ্যাঁ ধনে পাতা, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো দিলে একটু ভালো হয়।
খেতে বসে গেছি। শোনা টকরা ওর বাবার সঙ্গে ওই পুকুর কাটা এক ধারে গেল, গিয়ে এসে একটু বসে প্রায় স্কুলে গেলে প্রায় দিন ওই ওদের বাড়িতে যায় বাবু। এসে ও জলে লাভ দিয়েছে, আমরা খাতে বসে গেছি, ওর ভাত ওই বড়া। আয় টকরা শাক ভাত দাঁড়িয়ে গরমের সময় আম ডাল হচ্ছে প্রসিদ্ধ খাদ্য। খাও, ওই জন্যই তো রান্না করেছি। আমি দিচ্ছি না, তুমি শাকটা ভাতের ওর তোলো, আমের টাকা দেবো। হ্যাঁ, শাকটা ভাতের ওর তোলো। দিয়ে তো আমার খাওয়াই যাচ্ছে। না নিয়ে আসতে বুঝলেন না, আমের শাক দেওয়া আর কি সুন্দর লেগে গেল তো। সবুজ শাকসবজি না খেলে হয় না, জানো বাবু? খাচ্ছি। শাক আর একটু নেবে? একদম ভাত খায় মাঝে মধ্যে, আমি শুধু ভাত খাই, শুধু শাক দিয়ে ভাত খাই, আর মাঝে মাঝে জেদ ধারে খাওয়া। আর ডাল হতো, তোমার তো ডাল ঠিক আছে, মেয়ানি মাছের তরকারি খাওয়া না? রাখতে পারবো না আজকে। আচ্ছা, আম আম টক না কি মিষ্টি? আমার টাকাই পাচ্ছি না, চেষ্টা করি। দেখো ঠিক আছে, না আর দেবো না। সোয়ারে জেলেরা বেঁচে পারতো, এর নেড়ে নিয়ে নেওয়া সোয়ারে ঝাঁপতে থেকে যেত। দারুণ হ্যাঁ, দারুণ হয়েছে নেওয়ার। তাই খাও। তা আমরা তো 3 ভাই বোনই জমিয়ে খাচ্ছি, আর এখনো খাবো। নেড়ে মাছ তো এখনো পাতে নেইনি, আমার তো শাক দিয়ে অর্ধেক খাওয়াই গেছে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।